এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন জীবনে সর্বোচ্চ 10 বছর। এ বিধানসহ 12টি মৌলিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। এই ঐক্যমত্য এসেছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার আলোচনার মধ্য দিয়ে। প্রস্তাবগুলো সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ খাতকে ঘিরে গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তৈরি। এ আলোচনায় অংশ নেয় দেশের 30টি রাজনৈতিক দল ও জোট। ঐক্যমত্য হওয়া প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সংসদের 70 অনুচ্ছেদের পরিবর্তন, যাতে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া বিরোধী দলের আসন অনুপাতে 4টি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদ নির্ধারণ, হাইকোর্ট বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশন গঠন পদ্ধতি সংবিধানে যুক্ত করা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও ঐক্যমত হয়েছে। আরো যেসব বিষয় একমত হয়েছে দলগুলো সেগুলো হলো প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিষিদ্ধ করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, সংবিধান সংশোধনের পদ্ধতি, জরুরি অবস্থা জারির শর্তাবলী, রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত বিধান এবং প্রধান বিচারপতি নিয়োগে নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সহ 8টি প্রস্তাব এখনো অনিষ্পন্ন। এসব বিষয় নিয়ে আলোচনা এখনো চলমান। এ সংস্কারগুলোর ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025। কমিশনের খসড়া অনুযায়ী নির্বাচনের পর গঠিত সরকারকে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে 2 বছরের মধ্যে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সনদ কতটা বাধ্যতামূলক বা বাইন্ডিং হবে? বিশেষজ্ঞরা বলছেন, আইনি সুরক্ষা নিশ্চিত না হলে অতীতের মতোই অঙ্গীকার থেকে যাবে কাগজে কলমে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।